সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আরেকটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা হেলাল চৌধুরী পাড়াতে আছি, মদনহাট, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির ঠিক পূর্ব পাশে হচ্ছে মদনহাটের হেলাল চৌধুরী পাড়ায়। আসলে এটা কিন্তু কোনো হাট নয়, এটা হচ্ছে স্থায়ী খামারিদের একটা জায়গা আর কি। ওনাদের নিজস্ব জায়গার উপরে ওনারা হাটের মতো হয়ে গেছে আস্তে আস্তে। তো এখান থেকে একটু চেষ্টা করবো আপনাদেরকে বেশ কিছু গরুর দরদাম জানাই। যদি ওইদিকে ভাইয়ারা ওনাদের নিজস্ব খামারের গবাদি পশুগুলো ওনারা বের করেছেন, একটু কেমন দাম চাচ্ছি একটু জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কত চাইছেন ভাই এটা? কত চাইছেন এটা? হ্যাঁ, 2 লাখ টাকা চাওয়া দাম। কতটুকু বেচবেন ভাইয়া? কাস্টমারের উপরে কত মূলাইলো এখন পর্যন্ত? 50-55 এরকম বলছে। তো 2 লাখের নিচে আর নামার সম্ভাবনা বলতে কি 80-তে পাবে? একটু আনুমানিক আইডিয়া হতে পারে এটার মধ্যে আসলে বাজার মূল্য অনুযায়ী। সুন্দর, বেশি ভালো ওজন আছে মনে হয়, 4.5 মণ প্লাস, বেশি হবে, 5 মণ প্লাস হবে বলছে, 5 মণ প্লাস হবে আনুমানিক, যেহেতু আন্দাজের উপরে বলছি আমরা। এই পাশে আরেকটা সুন্দর গরু রয়েছে, এটা কত চাইলে একটু দেখা। যেহেতু হেলাল চৌধুরী পাড়াতে কিন্তু আমরা আসলে বেশ কয়েকটা ভিডিও বানাইছি, আপনারা আগেও দেখছেন। তো এবার যেহেতু ঈদের বাজার, ঈদের মৌসুম, একটু দেখাই এখান থেকে কেমন দাম। এটা সুন্দরভাবে সাজাইছে, ভালো লাগতেছে, একটু জানা। ভাই কত চাইছেন এটা? 195 চাওয়া দাম। কতর মধ্যে কি পাইতে পারে ভাই কাস্টমাররা? 150 লাগবে। ওজন কেমন আছে ভাইয়া? 4 মণ 10 আছে। 150 নিচে আর নামবেন না? 150 নিচে আর নামবেন না। সুন্দর কালেকশন, ভালো কালারফুল গরু। তবে একটু আপনারা আসবেন, এসে আসলে মূল্য না করলে তো বুঝতে পারবেন না যে দরদাম কেমন কি আছে। যেহেতু আমরা একটু ছোট গরুর দিকে যাই, ছোট গরু একটু মুরব্বী দাঁড়িয়ে আছে, একটু মুরব্বীর কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত চাইলেন এটার দাম? 90 চাওয়া দাম। কততে বেচবেন মুরব্বী? 80-র উপরে বেচবেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি কি 2.5 মণ হবে মনে হয়? 2.5 মণ হবে। 80 হলে প্রায় 40,000 করে মন পড়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে মন। একটু কমাবেন কাকে, একটু কমায় দিলে ভালো হইতো আর কি, নিতে পারতো। ভাইয়ারা কেমন আছেন? গরু সংগ্রহ করতে আসলেন? কেমন দেখছেন দাম ভাই? এখানে দাম আছে মোটামুটি, কালেকশনও তো দেখছি ভালো, যেহেতু নিজস্ব খামার। খামার অন্য সব বাজারের চেয়ে কেমন দেখলেন এখানে? আছে কিন্তু মিডিয়ামের মধ্যে আছে। তো দর্শক, একটা ইনফরমেশন, এখানে কিন্তু কোনো প্রকার হাসিল আপনাদের লাগবে না, টোটালি হাসিলবিহীন। এটা কিন্তু বাজার নয়, এটা হচ্ছে স্থায়ী খামারি একটা পাড়া আর কি, হেলাল চৌধুরীর পাড়া। এখানে সবাই হচ্ছে খামারি, যার কারণে সবার গরুগুলো কিন্তু ঈদের মৌসুমে রাস্তার উপরে রেখে দিয়েছে, এখান থেকে ক্রয় বিক্রি হচ্ছে। ডিসপ্লে সেন্টার আপনারা বলতে পারেন এক কথায়। এদিকে যদি দেখি কিছু গাভী গরু দেখছি, আবার কিছু ষাঁড়ও দেখছি। এটা গাভী কত চাইছেন ভাইয়া? 75 চাওয়া দাম। কত তো বেচবেন? 60-65 দিয়ে দেবেন। গাভী ওজনের ধারণা দেন, কত আছে? কতটুকু আছে ওজন? কতটুকু আছে? প্রায় 70 কেজির মতো হবে। এটা কত চাইছেন? 1,40,000 চাওয়া দাম। বেচা দাম কেমন ভাই? 1,20,000 হলে বেচবেন। ওজনের ধারণা দেন কেমন আছে? 4.5 মণ কম হবে মনে হয়, 3.5 মণ প্লাস হতে পারে আমার আনুমানিক। 3.5 মণ প্লাস হইতে পারে। আজকের বাজার দর জি, ইউটিউব, ফেসবুক, টফি, ইনস্টাগ্রাম। জি না, আমরা হচ্ছে চট্টগ্রামের। আজকের বাজার দর ওইটাই পেজ, ওইটাই হচ্ছে আমাদের চ্যানেল, ইউটিউব, ফেসবুক, টফি, ইনস্টাগ্রাম। আজকের বাজার দর হ্যাঁ, একদম চট্টগ্রামে যতগুলো বাজার আছে চট্টগ্রামে সবগুলো আমরা করি আর কি। তো দর্শক, একটু দেখাবো, যেহেতু আমরা আসলে হেলাল চৌধুরী পাড়াতে কিন্তু এই নিয়ে 3 বার আসলাম। ঈদের আগে 2 বার এসেছি এবং ঈদের মাঝামাঝি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখান থেকে একটু ছোট গরুর দরদাম দেখাবো, ইনশাল্লাহ বড় গরুর দামও দেখাবো ভিতরে গেলে, কিন্তু বাহিরে কিছু গরু রয়েছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করি। ভাই কেমন আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? এই পর্যন্ত কয়টা বেচলেন? আচ্ছা, এটা কত চাইছেন ভাই? 70,000 চাওয়া দাম। কততে বেচবেন ভাইয়া? 60-65 হলে দিয়ে দিবেন। আচ্ছা, এগুলো কি আপনাদের? এইটা কত ভাই? এটা 75,000 টাকা চাওয়া। 50-55 তো পাবে না, আরো লাগবে? না, আরো 70,000 টাকা লাগবে। 70,000 টাকা লাগবে। আচ্ছা, আর লালটা ভাইয়া? লালটা এটা 95,000 টাকা। গরুর থেকে ভাই বেশি দাম বেশি চাওয়া দাম। চাওয়া এটা 90 হলে ছাড়। 90 হলে ছাড়বেন। আচ্ছা, কোনো সমস্যা না, আমি মাল ছাড়ে দেবো। 90,000 ছাগল
ছাগল দেখাবো ছাগল আছে তো, ছাগল আছে 25,000 এটা এটা কত ভাই 25 এ বেশি কত 25 হলে বেশ দাঁড়া দর্শক একটা মিনিট আমি এই এটা ব্যাপারে উনি বিসি বিক্রি করবা বিসি এটা দুধ আছে দে ভাই এখানে বিসি বিক্রি করে দাও দুটা দুধ আছে বাংলা না ইংরেজি এই তুই বিসি বিক্রি করবি ঠিক আছে শর্টকাটে পেয়ে জন্য ভাইয়া আজকের বাজার দর ইউটিউবটা বড় আর কি আমাদের চলেন ছাগলের মালিক কততে দিবেন এটা ওই তো ছাগলের মালিক 22 বেশি হলো মনে হয় ভাইয়া বেশি হবে না বেশি হবে ওজনের ধারণা দেন কত আছে ভাই হ্যাঁ এটা দামটা মনে হয় কালারে কালার এবং দেশি ছাগল দেশে জাতটা তো বাইরের পাটনাইয়া ছাগল এটা না গরের জন্য দাম গরের জন্য দাম খাসি করছেন নাকি এটা না সেমি আচ্ছা সেমি এটা তো একটু কমাইলে মনে হয় কাস্টমার নিতে পারতো কমাই লাস্ট 20 লাস্ট 20 লাগবে নিচে পারবেন না কোনোভাবেই না দেখেন না যদি একটু কমে যান আসলে 20-এর নিচে নামলে কিন্তু 15-16 বললে সব নিয়ে চলে যাবে ছিল না এখানে 18 পর্যন্ত বলছে 18 পর্যন্ত বলতে দেন নাই 20 লাগবে আচ্ছা তো সুন্দর দাম দর্শক আসলে আপনার পেজটা এখন নতুন মনে হয় না ফেসবুক পেজটা নতুন ইউটিউবটা ঠিক আছে ইউটিউবটা মোটামুটি নাম কি? আজকের বাজার দর ইউটিউব চ্যানেলটা আমাদের একটু আপনাদের দোয়ায় বড় হয়েছে হ্যাঁ মনিটাইজেশন পাইছি আমরা গত বছর ইউটিউবে হ্যাঁ ইউটিউবে মনিটাইজেশন পাইছি গত বছর নাই ফেসবুকটা দেরি হবে ভাই ফেসবুকটা আসলে একটু সময় লাগবে সিলভার আসতে সময় লাগবে আমাদের মতো অ্যাডসেন্স ভেরিফিকেশন চলে আসছে সাবস্ক্রাইব কত হয়েছে গো ওটাতে প্রায় ইউটিউবে প্রায় 8200-র মতো আছে 1 লাখ টাকা আমার অনেক সময় লাগবে ভাই আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আগায় যাবো মাত্র শুরু না শুরু করলাম মাত্র ভাই 2 ইয়ার্স আমরা আপনার এখানে যে টুনটা দিয়ে শুরু করেন জি এটা কাট করে দিবেন ডাইরেক্ট ভিডিও চলবে যে ডাইরেক্ট ভিডিও করে দেব মানুষের আকর্ষণ বেশি হবে আচ্ছা আচ্ছা মানে খেলা ডাইরেক্ট শুরু খেলা শুরু আর এখানে যে কি আপনি যে থাম্বনেলটা দিবেন হ্যাঁ। আমি মোটামুটি বেশ সময় ধারণা আছে যে থাম্বনেলটা মানে শুরু হচ্ছে মানুষ ওটা দেখে কি না আমাদের মোটামুটি 8 মিনিট 10 মিনিট এভারেজ ডিউরেশন আছে অর্থাৎ হচ্ছে একটা ওটা কি জানেন আচ্ছা ভাইয়া এটা কি এখন লাইভ চলতেছে বর্তমানে না না ভাই অফ রেকর্ড করছি লাইভ করছি আমরা লাইভ করি যদিও কিন্তু করছি না আজকে তো দর্শক আমি আসলে বাজারে চলে আসলাম বাজার বলতে এটা বাজার না এটা হচ্ছে একটা স্থায়ী খামারিদের গরু ডিসপ্লে সেন্টার বলতে পারেন এখানে আসলে বাজারের মতো হয়ে গেছে এটা কিন্তু বাজার না আসলে এখান থেকে গরু ক্রয় বিক্রয় হয় আপনারা জানেন এখান থেকে একটু যদি জানাই এদিক থেকে বাজার না কিন্তু এখানে আসলে বাজারের মতো হয়ে গেছে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে বেশ ভালো লাগবে আশা করছি আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো দর্শক আমরা হেলাল চৌধুরী পাড়াতে আছি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো এটা ঘুরে ভাই জি ভাই একটু যাচ্ছি একটু দিক থেকে দেখাই যায় আস্তে ধীরে বেচা কিনা হম ভাই বেচা কিনা হম কেন বেচা কিনা কম কেন এপেল হম কম মূল্য গরু কতগুলা বেচলেন এই সিজনে গরু বেচতে পারি না ভাই গরু আনছে 10,000 20,000 কমে মূল্য আচ্ছা এবার কয়শো পিস বেচলেন এবার আমার তো আছে 7 মতো আছে বেচছেন কতগুলা এই বেচি 20টা মতো বেচি 20টার মতো বেচছেন আচ্ছা। কেমন রেঞ্জে দিলেন এগুলো পয়সা পাই না ভাই বেচা কিনা বেড়ে নাই একবার এই নাই বললে চলে গরুর দাম তো একটু বেশি যাচ্ছেন মনে হয় মানুষ দাম ওইখান থেকে বেশি দিয়ে আনছে এখানে কোনো বেচা নাই আচ্ছা আচ্ছা যেগুলো বেচছেন ওগুলো কতটুকু ওজন আছে এই 5 মন 6 মন 7 মন 8 মন 5 মনের একটা গরু কত বেচছেন 5 মনের গরু বেচতে 1,30,000 1,30,000 পঁচিশ আগে আমরা তাহলে মন কত পড়লো 1,30,000 1,30,000 হলে মন তো 20,000 পড়ে না ভাই 20,000 টাকা তো বাজারে চলছে না আগে তো মনে করে 1,60,000 বিক্রি করছি এখন তো অন্য গরু। আমি যতটুকু জানি হ্যাঁ। এখন হচ্ছে মন চলতেছে 30,000 31,000 32,000 চলে না তো কোরবানি উপলক্ষে চলতেছে অনেকে 35,000 36,000 আপনি যদি 20,000 আপনি আমার থেকে লইবেন মা। আপনি যদি 20,000 টাকা মন বলেন 25,000 মনে গরু দিবেন আপনি 25,000 মন আমি দেবো গরু দিবেন হ্যাঁ। যোগাযোগ একদম নাম্বারটা সব। কষ্ট করে যোগাযোগ নাম্বারটা দেন ভাই নাম্বার নাম্বারটা- 0123 0123 560 560 502 502 হ্যাঁ। ধন্যবাদ আপনার নাম 25,000 আপনার নাম কি ভাইয়া আমার নাম সেলিম সেলিম 25,000 মন কি সার দিবেন না বলদ দিবেন না সার দিব সার সার 25,000 মনে দিবেন দিব। তো দর্শক আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন আজকের বাজার দরে যারা দেখছেন রেগুলার আমরা হেলাল চৌধুরী পাড়াতে আছি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি 25,000 টাকা মন উনি বলছেন দিয়ে দিবে যদি না দেয় আপনারা ভিডিও প্রুফ নিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে 25,000 মনে যদি উনি না দেয় আপনারা ফোন করে বোম মারতে পারেন কোনো সমস্যা নাই উনি যেহেতু অন রেকর্ডে বলছে 25,000 করে মন দিবে আপনারা গরু কিনতে পারবেন আসেন বাজার আসেন আপনারা সবাই মিলে আসেন কোনো সমস্যা নেই 25,000 মন ডিক্লারেশন উনি দিলেন যেহেতু নাম্বারটাও দিয়ে দিচ্ছি ফোন করে জানবেন
যদি 25,000-এ না দেয় ওই সময় আপনারা কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন ভিডিও ফুটেজ প্রমাণ নিয়ে। তো ওই যে এই মাত্র গেল উনি আমাকে ভিডিও বলতে রেকর্ড করলো যে 25,000 মন দিচ্ছে। চলেন আমরা দেখি ওনার খামারগুলো দেখি 25,000 মনে কেমন দিচ্ছে একটু দেখি। চলেন 5 মন 6 মনের গরু একটু দেখি। হ্যাঁ ওনার খাইনটা কোন দিকে? উজে হ্যাঁ যাচ্ছে। চলেন একটু দেখাই 25,000 মন। দর্শক একটু ওয়েট করে দেখেন, আমরা ভাইয়েরাও আছে। 25,000 মন কেমন করে দিচ্ছে গরু একটু দেখবো আমরা দর্শক এখানে। যেহেতু যোগাযোগ নাম্বারটা ওনার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আপনারা যদি 25,000-এ না দেয় আপনারা ভিডিও ফুটেজ নিয়ে চলে আসবেন এখানে। একটু যদি দেখায় কই ভাইয়া কোড়া ফার্মটা আসে দেখি। চলেন দেখি না যাবো আমি, সমস্যা কি? আমার দর্শকের জন্য যদি 25,000 মনে আমি গরু এখান থেকে ওনাদেরকে নেওয়াই দিতে পারি তাহলে আমার প্রবলেমটা তো নাই ভাই। কম দামে যদি গরু পাই তাহলে সমস্যা কি দেখাতে? চলেন উনি 25,000 মনে দিবে দেখি একটু ওনার গরুগুলো। এটা এই খামার আমরা আসছি মাশাআল্লাহ সেলিম সদকারের, এর আগে একবার আসছি কিন্তু। আসসালামু আলাইকুম বড় ভাই, অনেকদিন পরে দেখা। আপনার খামার থেকে নাকি 25,000 টাকা মনে আপনারা গরু বিক্রি করবেন? আপনারা পারবেন? ধন্যবাদ, ভালো লাগলো যে ভাই আছে কাস্টমার অলরেডি সাথে নিয়ে এসছি। ভালো লাগলো দর্শক, আমরা কিন্তু এখানে আরো একবার এসেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। 25,000 মন করে এখান থেকে ওনারা গরু দিবে বললেন আমাদেরকে। দিচ্ছে না, এই যে ভাই দিচ্ছে না বলতেছে ভাইয়া। আচ্ছা ভাই কে নিবেন? 25,000 মন কারা নেবে? আপনি? উনি নেবে, ভাইয়া নেবে। মাংস তাহলে কোরবান কেমনে করবে ভাই? এখানে কোরবান কেমনে করবে? কোরবান কেমনে করবে ভাইয়া? কোরবান তো করতে পারবো না। চার পাড়ে মন মানে কষাই হিসাব ভাই। তাহলে ওনারা তো কোরবানির জন্য নেবে, আচ্ছা এটা আনুমানিক ওজন কত আছে? ওজন কত আছে ভাইয়া? আনুমানিক কত আছে ভাইয়া? 6.5 মন। কম হবে মনে হয় ভাইয়া। ওইটা 7 মন। আচ্ছা দাম কত দিচ্ছেন? ঠিকা দাম কত দিচ্ছেন ভাইয়া? ঠিকা কত দিবেন ভাইয়া? কত? দাম দিলে 2.5 লাখ। এখন উনি যে 70টা লাগাইছে ওইটা আসলে যারা কোরবানি করবো ওনাদের জন্য প্রযোজ্য নয়। এখানে বাজাই দিছে কিন্তু উনি। ঠিক আছে, এখন ঠিকা পাই কত তো পারবেন? 90-এর নিচে নামবেন? এটা ভাইয়া আমার অডিয়েন্সরা কিন্তু আপনাদের খামারটা চিনে, এর আগে আমি আপনাদের কাছে আসছি। 60 কত পড়ছে? 6.5 মন। 6.5 মন হিসাবে দেখেন, ওনার হিসাবে 25। 160 দিবেন ভাই। আপনি কততে পারবেন? ভাইয়া 1.95 নিচে নামবেন না কোনোভাবেই না? 5,000 বাড়লো ভাই, 90 বলছিলেন। 90 বলছিলেন। ওনার হিসাবে হচ্ছে 1.75। জি 1.75 7 মন। ভাই কততে নেবেন আপনি? আচ্ছা আপনি কত দিবেন? তো দর্শক আসলে আমরা কিন্তু একটা জায়গায় এসেছিলাম, ভাইয়াদেরকে কিন্তু চিনেন। ভাই কেমন আছেন আপনি? অনেকদিন আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকদিন পর আপনার এখানে আসলাম। গরুর দাম কেমন কি নিচ্ছেন ভাই এখন? গরুর দাম আমাদের কাছে একদম সস্তা, আমরা তো মনে করেন পাইকারি হিসেবে বিক্রি করি। পাইকারি হিসেবে। এখন কিন্তু কোরবানিতে তো আর আসলে ওয়েট যেভাবে কেটে বিক্রি করার বললেন ভাইয়া, বলেন 25,000 মন, এভাবে কেটে দিয়ে তো আসলে মানুষ কোরবানি করতে পারবে না। এমনি কত জন্য তো জান লাগবে, মাংস লাগবে না, খাটা মাংস লাগবে না, জানের দরকার না। না জানেন। এখন এটা কত তো পারবেন ভাই? সাদাটা একটু বলেন। কোনটা? এটা জি এটা আচ্ছা কত এরকম দাম? আচ্ছা কত দিবেন? দাম হচ্ছে 1,85,000। 1,85,000 চাওয়া দাম। এর মধ্যে কি মূলামূলি করতে পারবে? মূলামূলি করা যাবে। আচ্ছা ওয়েট সম্পর্কে একটু ধারণা দেন, কেমন আছে? ওজন কতটুকু আছে?
এ গরু জি সব মিলে 7 মণ হবে, এমনি 6.5 মণ প্লাস হবে। 6.5 মণ প্লাস হবে আমার কাছে মনে হচ্ছে, জানি কেন 5.5 মণ এরকম আছে। না, বেশি হবে। বেশি হবে। আচ্ছা আপনারা এগুলা ওয়াইড গরু, এগুলা মনে করেন খসাইরা সারাদিন মাংস বেছে আচ্ছা থেকে নিয়ে, বুঝছেন? আচ্ছা আর এগুলা গরু, এই গরু বয়স হয়েছে, যে গরু বয়স হয় না এই গরু ওয়াইড ফেলতে হবে। আমার আচ্ছা আচ্ছা এটা কত চাইলেন ভাই? জি 195। এর নিচে কি নামবেন না? অন্য ব্যবহারে এগোর 2,30,40,000 টাকা দাম দেয়। আমরা এরকম দেয়, আমরা পাইকারি হিসেবে বেশি। আমাদের প্রতিদিন গাড়ি আসবে, কালকে আসবে গাড়ি, ঠিক আছে? তা আমরা পাইকারি হিসেবে আমার এই গরুগুলা দেখছেন যে, এই গরুগুলা দেখছেন যে এগুলা সবগুলা বিক্রি করা গরু। এগুলো কত বিক্রি হয়েছে? এগুলা সবগুলা এক এক করে এইটা কততে বিক্রি করছেন? এটা বেশি না। আচ্ছা এগুলা এইটা কত বেচছেন? এটা বেশি দিয়ে 1,40,000 টাকা। 1,40,000 বিক্রি করছেন, ভালো বিকছেন। এটা কত? এটা বেচছি 60,000 টাকা। 60,000 টাকা। এগুলো কি রেখে গেছে, কোরবানির আগে নিয়ে যাবে? কালকে নিয়ে যাবে। আচ্ছা বুকিং করে রাখা হয়েছে এগুলো নাকি? এটা কত রাখছেন? এটা কত রাখছেন? কোনটা এটা? জি এটা বেচছি আমরা 1,90,000। 1,90,000 টাকা। সুন্দর। তো এই ছোটগুলোর দাম কেমন দিচ্ছেন ভাই, একটু যদি জানান আমাকে। ছোট করে এগুলোর দাম হচ্ছে আপনার 1,25,000 টাকা। 1,25,000। হ্যাঁ। এগুলো ওজনের একটু ধারণা দেন কেমন কি আছে? এগুলো 4 মণের উপরে হবে। 4 মণের উপরে হবে। হ্যাঁ 4 মণ। আচ্ছা দর্শক, আমরা ছিলাম হচ্ছে হেলাল চৌধুরীর পাড়া থেকে, হচ্ছে ওনার নাম্বারটা কিন্তু আমরা দিয়েছিলাম ভাই সলমান সদগর নাকি? সেলিম সদগরের খান থেকে। যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। বুঝেন নাম্বারটা একটু দেন। আমার নাম্বার জি 0188 জি 04 জি 909 29। দর্শক ভাইয়ের নাম্বার কিন্তু এর আগে আমরা দিয়েছিলাম আপনাদেরকে, এখানে আমরা এসেছিলাম। তো ওনার এখানের গবাদি পশুর দরদামগুলো কেমন আপনারা বিবেচনা করে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমার মনে হচ্ছে যে চাচ্ছে মোটামুটি একটু হয়তো আর একটু মূল্যমূল্য করলে ভাইয়েরা দিয়ে দেবে। তবে ওনারা যেটা বলেন 25,000 মনের যে বিষয়টা ছিল, ওইটা আসলে ওনারা যদি মাংস লাগে কারো ওই ক্ষেত্রে দিতে পারবেন নাকি? 25,000 মন মাংসের ক্ষেত্রে দিতে পারবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে তো আসলে আপনাদেরকে কেটে বিয়ের সামাজিক যে কোনো অনুষ্ঠানে, বিয়ে মেজবান যে কোনো অনুষ্ঠানে আমরা গরু না ওই কাটা কোরবানির জন্য 25,000 মনে দিতে পারবেন না। পারবো, কোরবানির জন্য পারবো, কিন্তু ওই কেটে তো দেওয়াটা পসিবল হবে না, এটাই তো সমস্যা। কোরবানির জন্য তো জান লাগবে। জান লাগবে, হ্যাঁ ঠিক আছে, জান ছাড়া তো আর। আচ্ছা বুঝতে পারছি। তবে এমনিতে অন্য দিনে 25,000 মনে নিতে পারবে এখান থেকে। সব সময় আমরা 12 মাসে আছি। 12 মাসই আছে। হ্যাঁ দর্শক, যোগাযোগ নাম্বারটা দিলাম, দুই ভাইয়ের কিন্তু নাম্বারটা দিয়েছিলাম। বড় ভাইজানের সাথে কথা বললাম আমরা একটু আগে, এর আগে ছোট ভাইয়ের সাথে এক ভিডিওতে আমরা শেয়ার করছিলাম। ভাই আপনি কোরবানির জন্য তো আসলে 25,000 মনে দিতে পারবেন না, কিন্তু এমনি বাইরে রেগুলার পাবে কোরবানির পরে 25,000 মনে। 25,000 মনে কি এমনি নিতে পারবে রেগুলার? না, রেগুলার পারবে না। রেগুলার পারবে না, এটা কি অফার সীমিত? কোরবানি হিসেবে গরু মেলা গরু আসছি। জি মেলা গরু এখন দামে একটু সুবিধে। আচ্ছা কোরবানি আলার জন্য একটু সুবিধা করে দিয়েছি। সুবিধা করে, জি সরকারে কোরবানি আলার জন্য একটু সুবিধা করে দিয়েছি, সেই জন্য গরুর দাম একটু কম রাখছে। আমরা এই 1 মাস আগেও বিক্রি করছি 30,000 না। সেটা আমি দেখেছিলাম 30,000 31,000। এখন হিসেবে কোরবানি হিসেবে গরুর দাম কমা, মানে 25,000 মনে এমনিতে দিতে পারবে। নিতে পারবে। আচ্ছা তো দর্শক, আমরা তাহলে বলতেই পারি যে দর্শকদের 25,000 করে মন আপনারা দিচ্ছেন এখান থেকে। আচ্ছা দর্শক, আমরা চেষ্টা করছি আসলে হেলাল চৌধুরী পাড়া। ধন্যবাদ ভাই। এই বাজার এখানটাতে কিন্তু আমরা এর আগেও 2টা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, তো মোটামুটি আপনারা বেশ সাড়া দিয়েছিলেন। তো দর্শক, এখান থেকে যেটা বুঝতে পারলাম আসলে ওনারা বলছেন তো 25,000 করে দিবে, এটা আপনারা সরজমিনে এসে আপনারা দেখে শুনে আপনারা নেবেন। তো একটু যদি এই পাশে যাই, এই পাশে কিন্তু আরও বেশ কিছু খাইন রয়েছে এবং এখানেও বেশ কিছু কাস্টমার ক্রেতা সমাগম দেখছি। এদিক থেকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম জানিয়ে আসলে এখান থেকে আমি আপনাদেরকে বের করে নিয়ে যাবো। এদিকেও কিন্তু দেখছি অনেকেই গরু দেখছে, এগুলো সবগুলো হচ্ছে পার্সোনাল খামারিদের গরু। এদিকে একটু কেমন কি মূলামূলি করছে একটু দেখি। বেশ ভালো সুন্দর গরু কালেকশন আছে আজকের বাজার। সুন্দর। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? কত দেন না, দাম দেন না ভাই। কত? সমস্যা নেই, স্ক্রিনে নিচ্ছি না আপনাকে, ক্যামেরা নিচ্ছি না ভাই, ক্যামেরা নিচ্ছি না, ঠিক আছে। কত চাইছেন ভাই এটা? এটা চাচ্ছি ভাই আমরা 115। 115 চাওয়া দাম, বেচা দাম কততে পাবে? 5,000 টাকা লাগবে। ওজনের একটু ধারণা কেমন আছে ভাইয়া? এটা 3 মণ 10-এর। 3 মণ 10-এর। আচ্ছা, এগুলো কি একই ক্যাটাগরিজের? এগুলো 105-10 নিতে পারবে এখান থেকে? হ্যাঁ 105-10-এর মতো মূল্যমূল্য করলে নিতে পারবে। আচ্ছা
এগুলো প্রায় 3 মণ প্লাস ওজন আছে মনে হয়। প্লাস আচ্ছা, এটা তো একটু কম হবে মনে হয় নাকি 3 মণ? না এটা লম্বা না লম্বা মানে মোটামুটি 3 মণ প্লাস ধরতে পারি এক সিমেলের। আচ্ছা সুন্দর। আর এই পাশের গুলো কেমন দাম ভাই? চাচাদের গরু তা সুন্দর। দর্শক হেলাল চৌধুরী পাড়া থেকে আসলে মোটামুটি দেখলাম যে একটু প্রাইসটা কেমন কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো। রাস্তায় এদিকেও সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। দেখাই একটু ওই কথা বলছি। দরদাম ভাই গরু কেমন দেখলেন ভাই? দরদাম কেমন কি হচ্ছে? অনেক দাম। কেমন কি চাচ্ছে ভাইয়া? যখন গত বছর যদি গরুটা কিনতে যাই, এই গরুটার দাম হচ্ছে গত বছরের জন্য 80,000, জি 75,000, এই বছরের লাখের উপর। লাখের উপরে পাস করছে। মূলামূলি তো কি হচ্ছে না কাম? মূলামূলি হচ্ছে না, অনেক দূরে। অনেক দূরে। অলরেডি এটা 76 মূলায় ফেলছে। 76 মূলায় ফেলছেন, দিচ্ছে না। দিচ্ছে না, 92 চাচ্ছেন। দর্শক আসলে একটু মূলামূলি তো করতে হচ্ছে, কোরবানির একটা বিষয় তো চলেই আসছে। তো দর্শক আসলে চেষ্টা করছি আপনাদেরকে হেলাল চৌধুরী পাড়া থেকে একটা আপডেট দেওয়ার জন্য, যেহেতু আপনারা অনেকে বলেছিলেন ঈদের সময় এখানে একটা আপডেট দিতে, তো দিলাম ওইটা। এর আগে 2বার এসেছি আমরা এখানে, তো দেখছি চৌধুরী হাট থেকে একটু ভালো আছে। উনি বললেন চৌধুরী হাট থেকে একটু ভালো আছে। তো বেশ ছোট ছোট কিছু গরু রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে সংগ্রহ করে চলে আসতে পারবেন। তো দর্শক হেলাল চৌধুরী পাড়ার আরো সামনে কিছু কাইন্ড রয়েছে, এগুলো থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখি একটু। এই কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছে, আমি একটু বিজি আছি, আমি এদিকে দর্শক আসলে হেলাল চৌধুরী পাড়াতে কিন্তু এরকম আরো অসংখ্য গবাদি পশু আপনারা পেয়ে যাবেন। একটু আসতে হবে আপনাদেরকে, আসার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যারা অক্সিজেন হয়ে আসবেন, অক্সিজেন হয়ে আপনারা মদনহাট বললে কিন্তু মদনহাট নামাই দেবে। মদনহাট থেকে রিক্সা ভাড়া 20 টাকা নেবে হেলাল চৌধুরী পাড়াতে। আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে চলে আসতে পারবেন হেলাল চৌধুরী পাড়ায়। এখানে বেশ গরুর কালেকশন প্রচুর রয়েছে, ছোট বড় মিলিয়ে কিন্তু অসংখ্য গরু আছে। আপনাদেরকে একটু দরদাম করে এখান থেকে নিতে হবে এবং সংগ্রহ করে নিতে হবে। দর্শক চেষ্টা করবো আসলে আপনাদেরকে আরো বেশ কিছু গরুর দাম দেওয়ার জন্য। আমরা যাবো একটু পরে হাটাজারি বাজারে। হাটাজারি বাজারে লুঙ্গি ঠিক আছে না? লুঙ্গি ঠিক আছে ভাই, ভালো লাগতেছে ভাই, পুরো মাদ্রাজি মাদ্রাজি মনে হচ্ছে, অ্যাকশন ফিল্মের হিরোর মতো লাগছে। তো দর্শক আসলে চেষ্টা করছিলাম। তো আপনারা সবাই সুস্থ থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, জানাবেন আসলে গরুর দরদাম কেমন। তো দেখা হচ্ছে হাটাজারি গরুর বাজারে। ধন্যবাদ।